من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون وقال الله تعالى في آية أخرى فاذكروني أذكركم واشكروني ولا تكفرون وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين شكرا درس شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عاشقوں کا دل بنایا آئینہ اللہ نے اس کو روشن کر دیا پھر عشق رسول اللہ نے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا
ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই দিনের ইসলাহি মাহফিলের আজকের এই সমাপনী অনুষ্ঠানে হযরতের নির্দেশে আজকের এই মহতী জলসার সম্মানিত শাইখ ও মুর্শিদ মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আল্লাহ প্রিয়, নবী প্রিয়, অলি প্রিয়, দূর দূরান্ত থেকে আগত মুসলমান ভাইয়েরা, সর্বপ্রথম শুকর জ্ঞাপন করি ওই আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ভেড়াজাল থেকে মুক্ত করে, দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত করে, দুনিয়ার পেরেশান থেকে মুক্ত করে আল্লাহকে পাওয়ার সান্নিধ্যে, ওলিদের সোহবতে নিজের নফসকে আত্মশুদ্ধি, নিজের নফসকে শুদ্ধি করার উদ্দেশ্যে নিজেকে আল্লাহ ওয়ালাদের সোহবতে সফরদের উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে এই মসজিদের পরিবেশে সকলকে একসাথে জমায়েত হওয়ার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা দিল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, এখানে আমরা কোনো দুনিয়া পাবার উদ্দেশ্যে আসি নাই। আমাদের উদ্দেশ্যটাই হলো নিজেকে ইসলাহ করার উদ্দেশ্য। কি করার উদ্দেশ্য? ইসলাহ করার উদ্দেশ্য। নিজেকে ইসলাহ করার উদ্দেশ্য, নফসকে শুদ্ধি করার উদ্দেশ্য। বোঝা গেল নফস অনেক সময় নফসকে যত্ন না করলে অনেক সময় নফস নষ্ট হয়ে যায়। ঠিক। প্রত্যেকের দেহের ভিতরে এক একটা নফস আছে, যেটাকে কলব বলে, দিল বলি। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা, প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, এই গোশতের টুকরা যদি ভালো হয়ে যায়, আপাদা মস্তক ভালো হয়ে যাবে। ও ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর এই গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায়, মাথা থেকে পা পর্যন্ত অল বডি নষ্ট হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, আল্লাহ রাসূল বলেন, জেনে রাখো এই গোশতের টুকরার নামই হলো কলব। সুবহানাল্লাহ।
এই কলবটা অনেক সময় নষ্ট হয়ে যায়, আবার অনেক সময় ভালো হয়, ভালো থাকে। দাগ মুক্ত থাকে, অসময় দাগ যুক্ত থাকে। কালো দাগ পরে কখন? যখন নফসের উপর গুনাহের প্রভাব পড়ে, দুনিয়ার লোভের তাসির পরে প্রভাব পড়ে, আখিরাত থেকে যখন মানুষ বিমুখ হয়ে যায়, তখন তার দিলের মধ্যে দুনিয়ার প্রলোভন তার দিলের মধ্যে প্রভাব পড়ে, যার কারণে সে আস্তে আস্তে গুনাহে আসক্ত হয়, আখিরাত থেকে বিমুখ হয়ে যায়। ইসলাম দিন থেকে বিমুখ হয়ে যাওয়ার কারণে তার কলবের মধ্যে এক ধরনের দাগ পড়ে, যে দাগ দুনিয়ার সমস্ত মানুষ, দুনিয়ার সমস্ত পানি দিয়েও যদি ধৌত করে, এই কলবের দাগ কোনোদিন মুছবে না। কি করে মুছবে? শরীরের মধ্যে একটু কালি ভরলে, গোসল করার সময় সাবান দিয়া ডলা দিলে ময়লাটা দূর হয়ে যায়, কালিটা দূর হয়ে যায়। কাপড়ের মধ্যে ময়লা পড়লে সাবান দিয়া অথবা পাউডার দিয়া ধৌত করলে এটা কি হয়? পানির সাথে পরিষ্কার হয়ে যায়। কিন্তু এটা তো দেহের ভিতরে, না ধরা যায় না ছোঁয়া যায়। কিন্তু এই কলবের একটা লজ্জত আছে, স্বাদ আছে। কলবের অস্বাদও আছে, আবার স্বাদও আছে। এই কলবের স্বাদ কি? কলবটা যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তখন আল্লাহ পাককে ডাকতে তার মজা লাগবে, নামাজ পড়তে তার ভালো লাগবে, আল্লাহর ওলিদের সোহবতে যাইতে তার ভালো লাগবে, আল্লাহর ওলিদের জবান দিয়ে দিনের কথা শুনতে তার ভালো লাগবে, মসজিদের পরিবেশে থাকতে তার ভালো লাগবে। বাজারের পরিবেশ তার কাছে ভালো লাগবে না, নাচ গানের পরিবেশ, গুনাহযুক্ত পরিবেশ তার কাছে ভালো লাগবে না। যেখানে গেলে নেক হবে, যেখানে গেলে গুনাহমুক্ত থাকা যাবে, যেখানে গেলে ওলিদের সোহবত পাওয়া যাবে, যেখানে গেলে নবীর সুন্নতের ঘ্রাণ পাওয়া যাবে, যেখানে গেলে আল্লাহ পাকের এশক আর মহাব্বত পাওয়া যাবে, সে ওই জিনিসটাই, সে ওই জায়গাগুলি সে তালাশ করতে থাকে। কি হইলে? কলবটা যদি কি থাকে? পরিষ্কার থাকে, তখন তার কাছে দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না, খালি আখিরাতের জিনিসগুলি তার কাছে ভালো লাগে। তো এই কলবগুলি পরিষ্কার হয় কখন, আর পরিষ্কার থাকে না কখন? পরিষ্কার থাকে না, কালো দাগযুক্ত তখনই হয় যখন দিন থেকে, ইসলাম থেকে যখন আস্তে আস্তে দূরে সরে যায়, আল্লাহর হুকুম নবীর সুন্নত থেকে যখন সে দূর হয়ে যায়, তখন তার কলবের মধ্যে আস্তে আস্তে কালো দাগ পড়ে। আর এই দাগের প্রভাবে তার কাছে কোনো কিছুই ভালো না, খালি দুনিয়ার নাখান্দা জিনিসগুলি তার কাছে ভালো লাগে। কারণ কি? ওই যে কলব যে অপরিষ্কার, তো এই জন্য আমার আপনার দিলের কলব, আমার আপনার কলবকে যদি পরিষ্কার করতে যাই, তাহলে যারা মেহনত করে, মুশাহাদা করে, দিনের পর দিন, রাতের পর রাত আল্লাহকে ডাইকা, এরকম ভাবে নবীর সুন্নতের উপর আমল কইরা, যারা আল্লাহর ওলিদের সোহবতে বছরকে বছর পার কইরা, এরকম
পবিত্র আত্মাওয়ালার সাথে সোহবত লাগায়া এরকম যারা নিজেদেরকে মেহনত করছে, মুশাহাদা করছে, এরকম পবিত্র আত্মাওয়ালার সাথে যদি আমি আমার আত্মাটারে মিলাইতে পারি, তাদের মজলিসে যদি আমি আসা যাওয়া করি, তাদের কথাগুলি যদি আমি শুনি, তাহলে আমার কলব একদিন এই মেহনতের বদলতে, ওলিদের সোহবতের বদলতে আমার আত্মা পরিষ্কার হয়ে যাবে। গাড়ি যদি নষ্ট হয়ে যায় তাহলে গ্যারেজে নিতে হয়, কি না অন্যখানে গেলে গাড়ি ঠিক হইব? গ্যারেজে নিতে হবে। তো মানুষ অনেক সময় দেহ নষ্ট হয়ে যায়। দেহ নষ্ট হয়ে গেলে আমরা এই নরসিংদীর জেলা হাসপাতাল আছে, সদর হাসপাতাল আছে, তারপরে যে বর্তেরগঞ্জে আব্দুল সালাম ডাক্তার আছে, বিভিন্ন এমবিবিএস ডাক্তার। যদি দেশের ডাক্তারের কাজে না লাগে তাহলে বিদেশি ডাক্তারের কাছে যায় কি যায় না? কেন? এই দেহটারও ঠিক করা লাগে। কারো এখানে ব্যথা, এই সমস্যা, কিডনির সমস্যা, হাড়ের সমস্যা, যে সমস্যার ডাক্তার, ওই ডাক্তারের কাছে আমরা যাই। সমস্ত আম্বিয়া কেরাম নিজস্ব উম্মতের উপর মেহনত করছে, দিলের উপরে। কিসের উপরে? দিলের উপরে মেহনত করছে। সমস্ত নবীগণদের মেহনতের মূল কেন্দ্র ছিল যার যার উম্মতের দিলের উপরে, যে দিলের মধ্যে আল্লাহর প্রেম আর মহাব্বত বসে কিনা, জান্নাতের লোভ, জান্নাতের মহাব্বত দিলের মধ্যে বসে কিনা। এই ধারাবাহিকতায় আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মতগুলি, যে মানুষগুলি হাইওয়ানের চেয়ে খারাপ ছিল। কিসের চেয়ে খারাপ? হাইওয়ানের চেয়ে খারাপ। মানুষ হাইওয়ানের চেয়ে খারাপ হয় কখন? মানুষকে তো আল্লাহ তাআলা অনেক মহাব্বত করে বানাইছেন, অনেক মায়া করে, দয়া করে, মায়া মহাব্বত করে আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কুরআনে কারীমের কোথাও জিবরাইল যে আল্লাহর একবারে নিকটতম ফেরেশতা, কোনদিন আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের প্রতি কোনো সম্বোধনের বাক্য আছে? না। ইয়া আইয়ুহা জিবরাইল, অথবা ইয়া আইয়ুহাল মালাইকা, এরকম কোন শব্দ আছে? জি না। কিন্তু ফেরেশতারা আল্লাহর একবারে নিকটে না? জি। কি বলে নিকটে না? জি। ফেরেশতা অথবা জিন অথবা অন্যান্য মাখলুক, ইয়া দাব্বা, ইয়া আইয়ুহাদ দাব্বা, দাব্বাতিল আরদ, হে জমিনের পশু, এরকম কোন সম্বোধন বাক্য আছে? জি না। কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে একমাত্র সম্বোধনের বাক্য হলো মানুষের সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। বিভিন্ন অঙ্গভঙ্গিতে আল্লাহ তাআলা মানুষদেরকে কখনো মানুষ বইলা, কখনো ইমানদার বইলা, কখনো বান্দা বইলা সম্বোধন করছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ যে মানুষকে কত ভালোবাসে। হ্যাঁ, কেন?
মানুষের ভিতরে আল্লাহর প্রেম ভক্তি ভালোবাসা আছে, আর এই প্রেম ভক্তি ভালোবাসা এটা আল্লাহ তাআলা মানুষের অন্তরের মধ্যে একমাত্র দিয়ে দিয়েছে। ফেরেশতাদেরকে হুকুম করে দিয়েছে, খালি ফেরেশতারা খালি জিকির আজকার করে, কিন্তু প্রেম ভালোবাসা নাই। কিন্তু আল্লাহ তাআলা কোন মাখলুককে এই জিনিসটা দেন নাই, যে জিনিসটা আল্লাহ তাআলা মানুষকে দান করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রেম ভালোবাসা ভক্তি শ্রদ্ধা মায়া মমতা এটা একমাত্র শুধু মানুষকে আল্লাহ তাআলা দান করছে। আর এই প্রেমের টানে আল্লাহ তাআলা মানুষকে সম্বোধন করছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, হে মানুষ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেন বনি আদমকে আমি সর্বসম্মানিত করে বানাইছি। ওয়াত্তিনি ওয়াযাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। সাতটা জিনিসের কসম খাই আল্লাহ বলেন, আমি তিনের কসম খাইলাম, ওয়াত্তিনি ওয়াযাইতুন, জাইতুনের কসম খাইলাম, ওয়া তুরি সিনিনা, তুর পাহাড়ের কসম খাইলাম, ওয়া হাযাল বালাদিল আমিন, এবং নিরাপত্তা শহরের কসম খাইলাম। আল্লাহ পাক বলার মধ্যে কসমের প্রয়োজন পড়ে না, কিন্তু বান্দাকে বোঝানোর জন্য আল্লাহ পাক একবার আর দুইবার নয়, চারটা কসম খাইয়া বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। লামে তাকিদ, কদে তাকিদ, দুই তাকিদ, দুই আবশ্যক মিলাইয়া, লাকাদ খালাকনাল ইনসানা, অবশ্যই অবশ্যই আমি মানুষকে উত্তম সুরত দিয়া, উত্তম গঠন দিয়া আমি আল্লাহ বানাইছি। মানুষের সুরতের মতো কোন সুরত আছে? জি না। এত সুন্দর চেহারা আর কোন মাখলুকের আছে? জি না। চিড়িয়াখানার হরিণ বলে, হে মানুষ, তোমরা আমাকে দেখতে আসো টিকিট কাইটা, দূর দূরান্ত থেকে আমাদেরকে টিকিট কাইটা তোমরা দেখতে আসো, কিন্তু আমাদের পায়ের দিকে তাকাইলে ময়ূর এত সুন্দর, কিন্তু পায়ের দিকে তাকাইলে আর সৌন্দর্য থাকে না, থাকে। বনের হিংস্র প্রাণী যারা আছে তারা বলে তোমরা আসো টিকিট কেটে আমাদেরকে দেখার জন্য, আসলে তোমাদেরকে আল্লাহ উত্তম সুন্দর উত্তম সুরত দিয়ে আল্লাহ তোমারে বানাইছে। এত সুন্দর করে কোন মাখলুক আল্লাহ বানায় নাই। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর রাদাদনাহু আসফালা সাফিলিন, আবার এই মানুষটাকে একবারে নিচু পর্যায়ে নিয়ে যায়। এটার কয়েকটা ব্যাখ্যা হতে পারে। একটা গরু মরল, গরুর সামনার দাম থাকে, থাকে কি থাকে না? মানুষ মরলে কোনো দাম থাকে? আল্লাহু আকবার। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু যারা ঈমান আনে, নেক আমল করে, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে উচ্চ মর্যাদা। তো আল্লাহ বলেন মানুষকে আমি সর্বোত্তম সুরত দিয়ে আমি আল্লাহ বানাইছি। শুধু উত্তম সুরতও দেন নাই, উত্তম সুরতের সাথে উত্তম ব্যবস্থা আল্লাহ আমি করে দিয়েছি। থাকার ব্যবস্থা, চলার ব্যবস্থা, শোয়ার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, অন্যান্য মাখলুকের চেয়ে উত্তম ব্যবস্থা করছেন কি করছেন না? কলার ভিতরে যে নরম জিনিসটা, এটা মানুষে খায়,
কলার শিকলা কি মানুষে খায়? এটা ফালায় দেয়। এটা খায় কে? ছাগলে খায়, গরুয়ে খায়। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার সাথে সাথে মানুষের জন্য সব কিছুর ক্ষেত্রে উত্তম জিনিসটা ব্যবস্থা করে রেখেছেন। করছেন কে? এটা কে করছেন? এটা আল্লাহ। তো এত উত্তম মানুষটাকে এটা হাইওয়ানের চেয়ে খারাপ হয় কিভাবে? কথা আছে না? জি। এত উত্তম সুরত, এত সুন্দর মানুষটারে তা হাইওয়ানের চেয়ে খারাপ হয় কিভাবে? এত সুন্দর করে মানুষকে আল্লাহ বানাইছে। পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দান করছে। সুবহানাল্লাহ। যে ইউসুফের সৌন্দর্য দেখে মিশরের মহিলারা ফল কাটতে গিয়ে হাত পর্যন্ত কাইটা ফেলাইছে, খবর নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মানুষের চেহারা দেখে আল্লাহ পাক যুগে যুগে যত নবীগণ পাঠাইছেন সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা সুন্দর গঠন দিয়া, সৌন্দর্য দিয়া, সুন্দর ব্রেন মস্তিষ্ক দিয়া, বুদ্ধিমত্তা দিয়ে আল্লাহ তাআলা যুগে যুগে সমস্ত নবীদেরকে বানাইছে। কোন নবীর শরীরের মধ্যে কোনো স্পট ছিল না। আমাদের অনেক মানুষের মধ্যে নাকটা বুসা, কানটা ছুটু, অনেকের হাত ছুটু, অনেকের ফা ছুটু, অথবা ফাও তেরা, আছে না এরকম? কিন্তু নবীগণের দেহের মধ্যে কোনো ত্রুটি ছিল না। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জমানায় বনি ইসরাইলরা সবাই এরকম ভাবে নদীর মধ্যে উলঙ্গ হয়ে গোসল করত। কি হইয়া? উলঙ্গ অবস্থায় গোসল করত। তা মুসা আলাইহিস সালাম তিনি তো নবী, তো তিনি নদীর মধ্যে এরকম ভাবে উলঙ্গ হয়ে গোসল করেন না। তো বনি ইসরাইল বলে, মুসা নবী যেহেতু আমাদের সাথে গোসল করে না, নিশ্চয় নবীর, মুসা নবীর মধ্যে কোনো সমস্যা আছে। কি আছে? কোনো সমস্যা আছে। তো মুসা আলাইহিস সালাম একদিন একা একা গোসল করতেছিলেন, পাথরের উপর কাপড় রেখা। তা আল্লাহর কুদরতে পাথরের এখন গোসল করে কাপড় পরবো, এমন সে কাপড় ধরতে যাবে, এমন সময় আল্লাহর কুদরতে পাথরটা কাপড় সহকারে এরকম বাতাসের মধ্যে লড়তেছে। তো মুসা আলাইহিস সালাম এরকম কাপড় ধরতে যায় আর পাথরের মধ্যে দৌড় মারে। এখন এলাকার মানুষ যারা ভাবছিল যে মুসা আলাইহিস সালামের হয়তো কোনো সমস্যা, বিতর্কিত সমস্যা, তো আল্লাহ তাআলা উনার উম্মতদেরকে জানাই দিতে চান এবং এই পাথরটা নিয়ে সারা এলাকায় যে সমস্ত মানুষগুলি আল্লাহ নবী মুসাকে সমস্যা ভাবতো তাদেরকে দেখাই দিছে এবং বুঝাই দিছে না কোনো সমস্যা নেই, ইন্টারন্যাশনাল। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক কোন নবীর মধ্যে, কোন দেহের মধ্যে আল্লাহ তাআলা কোনো ত্রুটি রাখেন নাই। রাখছে? রাখেন নাই। আল্লাহ পাক হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সৌন্দর্য দান করেছেন। পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে সৌন্দর্য দান করেছিলেন। যে ইউসুফের প্রেমে জুলেখা পাগল ছিল। কে পাগল ছিল? জুলেখা পাগল ছিল। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ সৌন্দর্য দান করেছেন। আমাদের নবী কেমন সুন্দর ছিলেন? তিনি যখন আমাবস্যার রাত্রে মসজিদে নববী থেকে নামাজ পড়ে ঘরে আসতেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে যেমন একটা পূর্ণিমার চাঁদ ঘরের মধ্যে প্রবেশ করছে। আমি একদিন সুই হারায় ফেলাইলাম, খেতা সিলাইতে গিয়ে সুই হারায় ফেলাইছি, এখন সুইটা পাইতেছি না। তা নিজে মনে মনে ভাবলাম, আল্লাহর নবী যখন ঘরে মসজিদে নববী থেকে আমার ঘরে আসবে,
আমি তখন সুইটা পেয়ে যাব। ঠিকই আল্লাহ নবী যখন ঘরে আসলেন, যেন ঘরটা একেবারে আলোতে ভরপুর হয়ে গিয়েছে, আর আমি ছোট্ট সুইটা পেয়ে গেলাম। জোরে করলাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর শানে, সৌন্দর্যের শানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামাই ফা ইন্না শামসা তাতলু বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, আমাদেরও একটা সূর্য আছে, আসমানেরও একটা সূর্য আছে। ওয়া শামসি আফজালু মিন শামসিস সামাই, আমাদের সূর্যটা আসমানের সূর্যের চেয়েও উত্তম। ফা ইন্না শামসা তাতলু বা'দাল ফাজরি, আকাশের সূর্য উদিত হয় ফজরের পরে, আর আমাদের ঘরের মধ্যে একটা সূর্য আছে, এই সূর্যটা উদিত হয় এশারের পরে। কিসের পরে? এশারের পরে। হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, ও দুনিয়ার মানুষ, ওই যে মিশরের মহিলারা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেইখা ফল কাটতে গিয়ে হাতটা কাইটা ফেলাইছিল, ওই মিশরের মহিলারা যদি আমার আপনার নবীরে দেখতো, তারা কলিজা পর্যন্ত কাইটা ফেলাইতো। ও দুনিয়ার মানুষ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখা কোন মানুষ ঈমান আনে নাই, কিন্তু আমার আপনার নবীরে দেখা কত কাফের বেঈমান মুসলমান কালেমা পয়রা মুসলমান হয়ে গিয়েছে। কত কাফের বেঈমান মুসলমান হয়ে গিয়েছে। আবু জাহেল, উতবা, সাইবা, তারা খালি রাসূলের দোষ গাইত, যার কাছে দোষ গাইত, এমনকি চোখের মধ্যে এরকম ভাবে চোখের মধ্যে আঙ্গুল দিয়ে রাখতো। আঙ্গুল দিয়ে রাখছে গেলে কয় নবীর যে চেহারা, ইমানের যে নূর, একবার যদি চেহারার দিকে তাকাই, যেমন মনে হয় আমার মার ফেটের বেশি বেশি আপন। এত মায়া লাগতো। আর মায়া লাগলে ইমানের নূরে কলবের মধ্যে এমন ভাবে যায় বিনত, যেন আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি, উনি এত সুন্দর ছিলেন, আর আল্লাহ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহকে এত জ্ঞান শক্তি দান করছে। একটা জিনিস যদি মাথার ভিতরে ঢুকতো, 40 বছর এটা বলতো না। আমরা তো কালকা কি দেখাইছি আজকে মনে নেই, কেউ এরকম আছে না? সকালে কি পড়ছি বিকালে মন থাকে না। কারণ কি, মানুষ যখন গুনাহ করলে মানুষের ব্রেন শক্তি কমে, চেহারার জ্যোতি নষ্ট হয়ে যায়। তো আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহি আলাইহি, তো উনি বাজারে গেলে এরকম ভাবে কানের মধ্যে হাত দিয়া পড়ে যেত। কেন? কয় যাতে অপ্রয়োজনীয় কথা আমার কানের ভিতরে প্রবেশ না করে, যা ঢুকে যাতে প্রয়োজনীয় জিনিস আমার কানের ভিতরে ঢুকে। কারণ অপ্রয়োজনীয় জিনিস যদি কানের ভিতরে ঢুকে, তাহলে এইটা আমার জেহানের মধ্যে ঢুকে গেল। অতএব অপ্রয়োজনীয় জিনিস যাতে জেহানের মধ্যে না ঢুকে, প্রয়োজনীয় জিনিস যাতে জেহানের মধ্যে ঢুকে। সুবহানাল্লাহ। রেল স্টেশনের মধ্যে দাঁড়িয়ে আছেন আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি, উনারে দেখা এক হিন্দু বলতেছেন যে একজন জান্নাতীর চেহারা ছাড়া, একজন ইমানদার ওয়ালার চেহারা
এরকম সুন্দর আর হতেই পারে না। আমি পড়ে নিলাম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ যাই হোক, যে কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক এত সুন্দর করে মানব জাতিকে বানাইছেন, আবার এই মানব জাতিকে হাইওয়ানের চেয়ে খারাপ, হাইওয়ানের চেয়ে নিকৃষ্ট বলার কারণটা কি? এটি তো মূল কারণ। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আন'আম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা, আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং ইনসানের অধিকাংশ লোককে আমি জাহান্নামের জন্য নির্ধারণ করেছি। জোরে কোন নাউযুবিল্লাহ। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কারণটা কি জাহান্নামের জন্য নির্ধারণ করেছেন? তার কারণটা কি? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, বুঝ শক্তি আছে, কিন্তু এই বুঝ শক্তি দিয়া, অন্তর দিয়া ভালো বুঝটা তারা বুঝতে চায় না। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি আল্লাহ তাদেরকে কি দুইটা চোখ দেই নাই, ঠোঁট দেই নাই কথা বলার জন্য, জিহ্বা দেই নাই, এবং সাথে সাথে আমি কি তাদের জন্য দুইটা রাস্তা আমি দেখাই দেই নাই? একটা হলো জান্নাতের রাস্তা, আর একটা হলো জাহান্নামের রাস্তা। কিসের রাস্তা? জান্নাতের রাস্তা, জাহান্নামের রাস্তা। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে, অন্তর দিয়া বুঝতে চায় না, অন্তর দিয়ে ভালো জিনিসটা বুঝতে চায় না। লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে, কান দিয়া ভালো জিনিসটা শুনতে চায় না, ভালো জিনিসটা শুনতে চায় না। কান আছে, কান আমাদের নষ্ট হয়ে গেছে। কি হয়েছে? গান নষ্ট হয়ে গেছে। গান বাজনা, গীবত, শিকায়াত, মিথ্যা কথা শুনতে 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 কান আমাদের নষ্ট হয়ে গেছে। তো আল্লাহ বলেন, এই কান দিছি, কান দিয়া ভালো জিনিস না শোনার কারণে তাদের অধিকাংশ জাহান্নামী হবে। জোরে কোন নাউযুবিল্লাহ। কি বলেন? কান আছে, কান দিয়া ভালো জিনিস শুনি না, কান দিয়া কোরআন তেলাওয়াত শুনি না, কান দিয়া আল্লাহর ওলিদের কথা শুনি না, কান দিয়া কোরআন হাদিসের কথাগুলি শুনি না, খালি কান দিয়া কে কি করলো না করলো, কি বললো, গীবত, শিকায়াত, পরের দোষ, পরের সমালোচনা, এই সমস্ত কথাগুলি কান দিয়া খালি প্রবেশ করে। কথা বলেন ঠিক কিনা? ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আল্লাহর বড় নিয়ামত। এই চোখ দিয়েছেন আল্লাহর কুদরত দেখার জন্য, চোখ দিয়েছেন মাকে দেখার জন্য, বাবাকে দেখার জন্য, চোখ দিয়েছেন আল্লাহর ওলিকে দেখার জন্য, চোখ দিয়েছেন কোরআন তেলাওয়াতের জন্য, চোখ দিয়েছেন বৈধ জিনিসের প্রতি তাকানোর জন্য। কিন্তু এই দুই চোখ দিয়ে অবৈধ জিনিসগুলি আমরা দেখি। দেখি কি দেখি না? কলব নষ্ট, চোখ নষ্ট, কান নষ্ট। কলব নষ্ট, চোখ নষ্ট, কান নষ্ট। এই তিন জিনিস যদি নষ্ট হয়ে যায়,
জাহান্নামে যাওয়ার জন্য তার কারণ হইয়া যায়। এই তিনটা জিনিস যার ঠিক হইয়া যায় তাহলে সে জান্নাতে যাবার জন্য কারণ হইয়া যায়। সুবহানাল্লাহ। বুঝেন, দিন নষ্ট, কান নষ্ট, চোখ নষ্ট। তো দিন নষ্ট, কান নষ্ট, চোখ নষ্ট। আজকে আমাদের দিলগুলি নষ্ট হয়ে গেছে। দিলে খালি এইটা বলা না হেইটা, হেইটা বলা না এইটা, কি বলেন, খালি সুম্মা খয়ের, এটা আরবিতে বলে। আমাদের যখন ছাত্র লেখাপড়া করতাম তখন আমাদের উস্তাদরা বলতো সুম্মা খয়ের। কিছু কিছু মাদ্রাসা ছাত্রদের এই অভ্যাসটা ছিল যে এই মাদ্রাসা ভালো না এই মাদ্রাসা ভালো, আবার এই মাদ্রাসা কয়দিন পরে কয় এই মাদ্রাসা ভালো না এই মাদ্রাসা ভালো, মাদারীনগর ভালো না যাত্রাবাড়ি ভালো, যাত্রাবাড়ি ভালো না ফরিদাবাদ ভালো, ফরিদাবাদ ভালো না একদম রহমানিয়া মাদ্রাসা ভালো, এইটা ভালো না লালবাগ মাদ্রাসা ভালো, এইটা ভালো না হাটাজারি মাদ্রাসা ভালো, হাটাজারি ভালো না একটা দেওমন মাদ্রাসা ভালো। কেউ আছে না এরকম রোগ কিছু আছে? তাই আমরা যারা শাইখ মুর্শিদের হাতে বায়াত হয়েছি আমাদের মধ্যে কিছু রোগ আছে, এই ফির বালা না এই ফির বালা, এই ফির বালা না এই ফির বালা। কেউ আছে না এরকম ধরনের রোগ? এই জন্য আমাদের পীরকে সর্বোচ্চ মানুষ হিসাবে স্বীকার করতে হবে। কথা বলে ঠিক কিনা? পীর দর্শী তো দর্শী, আমার পীর আমার কাছে সর্বোত্তম। ঠিক। যে ফির দইরা ফিরের যদি সর্বোত্তম না ভাবে তাহলে এই মুরিদ ফিরালি এই ফিরের হাত দইরা কোনো লাভবান হইতে পারবে না। ঠিক। কথা বলে ঠিক কিনা? আমার শাইখ মুর্শিদ যাই হোক না কেন, আমি আমার শাইখের হাত ধরছি, আমার শাইখের চেয়ে আমার এই দুই চোখ দিয়ে আমি আর অন্য কিছু দেখি না। ঠিক। আমার শাইখ আমার কাছে ভালো, কেডা কি করলো না করলো আমার দেহের ব্যাপার না। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই ভিতরের রূপটা হলো এটা। আমরা অনেক সময় ভাবি আমাদের শাইখ মুর্শিদ মাঝে মাঝে গরু রাহে, মাঝে মাঝে ক্ষেতের মধ্যে কামও করে, আবার মাঝে মাঝে বেলানগর বাজারে তরকারিও কিনতেছে, আবার নরসিংদী বাজারে গেলে দেখা যায় বাজার দিয়ে ব্যাগ করতেছে, বাজার করতেছে, আবার রিক্সা দিয়ে চলতে গেলে আমার শাইখ মুর্শিদ দেখা যায় রাস্তা দিয়ে হাইটে হাইটে যাইতেছে। এরকম হয় না? কি করে এরকম হয় না? আমরা তো আমাদের বাংলাদেশের মধ্যে একটা কি রোগ হয়েছে জানেন? এটা চিন্তা ভাবনা করে দেখলাম, যে সমস্ত শাইখরা ফিসাবেরা হ্যাঁ বড় বড় ভাগরি পরবো, আর বড় বড় লম্বা লম্বা দাড়ি রাখবো, হাইফাই জামা পরবো, ফাজারো গাড়ি দিয়ে চলাফেরা করবো, ভালো ভালো খানা খাইবো, ভালো একটা লাঠি লইবো, হ্যাঁ মনে আমরা বড় বিশ্বাস মনে করি। আমাদের রোগ হয়ে গেছে এরকম। কথা বলে ঠিক কিনা? ঠিক। আচ্ছা, বড় বড় ফাজারো গাড়ি দেওয়া এটা আল্লাহর কাছে অনেক মর্যাদাশীল তো নাকি? আল্লাহর কাছে কোনো দাম আছে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সর্বোত্তম মুত্তাকওয়ালা ব্যক্তি হলো সম্মানী ব্যক্তি কারা? আল্লাহর কাছে সর্বসম্মানী ব্যক্তি তারা যাদের ভিতরে তাকওয়া আছে। কি আছে? তাকওয়া আছে। মুড়া অঙ্কের হাতিয়া লইব, হালাল না হারাম কোনো যাচাই নাই, দেয়ার ফকরে ডুহায়, দেয়ার ফকরে ডুহায় বহুত দেখতেছি এরকম। লম্বা লম্বা ফান্ডাই ভরবো, ফান্ডের মধ্যে বুঝতে বুঝতে যে হুজুর যে এত লম্বা পকেট বানাইছেন কেলে, হাতিয়া লোন লাগতো না? কেউ আছেন এরকম? পকেট বানায় বড় কি হাতিয়া লোন লাগিয়া ফাঁসারও গাড়ি দিয়ে চলাফেরা করে, জুতা এক একটা ১,৫০০ ২,০০০ টাকা দামের। এরা হালাল কামানো না হারাম কামাইলো এটা বাজ বিচার করে না।
আর আমাদের শাইখ মুর্শেদ গরু রাখলে দোষ, ক্ষেতের মধ্যে কাম করলে দোষ, রাস্তা দিয়ে হাইটে গেলে দোষ, নিজে বাজার নিজের করলে দোষ। আমাদের রসুলকে এগুলো করেন নাই? কি করেন? আমাদের রসুলকে রাখালগিরি করছে না? ব্যবসা বাণিজ্য করছে না? হ্যাঁ, ব্যবসা বাণিজ্য করছে না? নিজের সংসার নিজে বাজার করছে না? সব কিছু করছে। উনি কে বিশ্বাস? উনি তো আমাদের মতো নিধি। আমরা গরু রাহি, আমাদের বিশ্বাস গরু রাহে। আচ্ছা, গরু রায় কি অপরাধ? এটার মধ্যে হারামের কিছু আছে? ইসলামের পরিপন্থী কোন কাজ আছে? আছে এটার মধ্যে? ইসলামের বিপক্ষে কোনো কাজ আছে? আমাদের শাইখ ও মুর্শিদকে দেখতে হবে যে ইসলামের বিপক্ষে কোনো কাজ করে কিনা, সুন্নতের খারাপ কোনো কাজ করে কিনা, আল্লাহর হুকুমের কোনো খারাপ কাজ করে কিনা। কথা বলে ঠিক কিনা? নিজের কামাই নিজে করে খাওয়া ভালো, এই হলো আসল বিশ্বাস। পরের বুসকা মারা টিয়া খালি পকেটে ঢোকায়, এ আসল না, এর মধ্যে ভেজাল আছে। এই জন্য আমাদের শাইখ ও মুর্শিদ হযরত সন্দীপ রহমতুল্লাহ আলাইহির সিলসিলা, হুসাইন আহমদ মাহমুদুল গঙ্গি রহমতুল্লাহর সিলসিলা, এটা সাধারণ সিলসিলা না, এটা অনেক উচ্চতর ইসলাম সিলসিলা, যে সিলসিলা নবী পর্যন্ত। সুবহানাল্লাহ। সবাই মুরিদ হতে পারে না, সবাই খেলাফত পায় না। আর আমাদের শাইখ ও মুর্শিদ এমন একজনের সোহবত পাইছেন, এমন একজনের খেলাফত পাইছেন, বড় বড় আলেম উনার পিছে ঘুরেও খেলাফত পাইছে না। ঠিক। কারণ খেলাফত পাইতে হলে পীরের দিলের সাথে দিলের কালেকশন লাগতে হয়। কি লাগে? দিলের সাথে দিলের কালেকশন লাগে। কারণ যারা আল্লাহর ওলি হবেন তাদের কাশফ খোলা থাকে অনেক সময়। বাহ্যিক সুরতার পাশাপাশি ভিতরের সুরতটা অনেক সময় রুহানি তাওয়াজ যদি এরকম ভাবে বুঝতে পারেন তার কলবের মধ্যে কি আছে। বড় বড় শাইখ মুর্শিদ, বড় বড় আলেম মুফতি মুহাদ্দিস, তারা হুজুরের পিছে পিছে ঘুরছে যতটুকু জানি, এদেরকে খেলাফত দেয় নাই। আমাদের শাইখ ও মুর্শিদ সাধারণ একজন মানুষ, ডাক্তার মানুষ, কৃষিজীবী মানুষ, আল্লাহ পাক উনারে পছন্দ করছেন, উনারে খেলাফত দান করছেন। সন্দীপ বিশ্বাস রহমতুল্লাহ জালালি তবিয়তের মানুষ ছিল, জালালি তবিয়তের মানুষ ছিল। আমি একদিন শেরপুর মাদ্রাসায় আমার দিছে খেদমত করার লাগে, বাতাস দেওয়ার লাগে পিছে দিয়া, এসব না আমির করি আমি, তা আমার দিছে পিঠে বাতাস দেওয়ার লাগে। আমি ব্যাখে লেবে বাতাস দিতে গিয়া হুজুরের ফিটের মধ্যে ফাঁকা লেগে আছে। আমি কি ওই পরে নামাজ পড়তেছে, আওয়াবিন নামাজ, বাকি নামাজ পড়ে আওয়াবিন নামাজ পড়তেছে, বারিন্দার মধ্যে সুন্দর বাতাস হইতেছে, তো হঠাৎ করে ফাঁকা লেগেছে ফিটের মধ্যে। আমি আল্লাহ রে কি আল্লাহ করে, যাই হোক এখানে নামাজটা পড়া কোনো মতে আমার চাইছেন না, তো চাই আবার একটা মুচকে হাসি দিছে তা। এবং আমাদের উস্তাদরা ওই সময় বুঝাইতো, দেখো এটা কি, এই সন্দীপ বিশ্বাস সাধারণ বিশ্বাস না, উনার সামনে তোমরা যায় না সহজে। উনি হলো জালালি তবিয়তের মানুষ, আসলে জালালি তবিয়তের মানুষ। উনি হাসি খুশি, আবার উল্লা পাল্লা দেখলে এমন রাগ হইতো যে উনার সে রাগে আর কেউ নাই, আবার মায়া করলে উনার সে মায়ার কেউ নাই। কি কন? বড় বড় মুফতি মুহাদ্দিস উনার পিছনে ঘুরছে খেলাফত পাওয়ার লাগা, পায় নাই। আল্লাহ পাক আমাদের শাইখ ও মুর্শিদ, আমি ওই সময় যখন শেরপুর মাদ্রাসায় পড়ি, তখন এই সন্দীপ হুজুর রহমতুল্লাহ উনি যখন শেরপুরে আসতেন, ওই সময় শাইখ ও মুর্শিদ আরো বডি গার্ড একটু ভালো আছে, এই সময় টুকটাক একটু ডাক্তারি করতো। ওই সময় এই হযরতের পিছে ঘুরতো, সর্বক্ষণ হযরতের পিছে। একটা মিনিটের জন্য হযরতের ভিড় ছাড়া হয় নাই। আমি তখন তো কইতাম এই লোকটা কেড়াই না, পিছে খালি ঘুরে। আল্লাহু আকবার। এই সিলসিলা অনেক দামি সিলসিলা। এই জন্য পীরকে, শাইখ ও মুর্শিদকে কোনোদিন নিচু মনে দেখবেন না। আমাদের শাইখ ও মুর্শিদ এমন একজনের হাত ধরে আসছেন, এমন একজনের সোহবত পেয়ে আসছেন, যার সিলসিলা স্বয়ং আল্লাহ রসুল পর্যন্ত। সুবহানাল্লাহ। হুসাইন আহমদ
মাদানী রহমতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। যিনি রসুলের রওজা মুবারকের হাত এরকম ভাবে স্পর্শ স্বচক্ষে দেখতে পাইছেন। কতবার তো রসুলকে স্বপ্ন দেখছে, এটা হিসাব ছাড়া। এই জন্য সিলসিলা অনেক কিছু হয়। এই জন্য এই সিলসিলা অনেক বড় সিলসিলা, অনেক উন্নত মানের সিলসিলা। এই জন্য এই সিলসিলা যারা খেদমত করে, আল্লাহ পাক ওই হুসাইন মাদানী রহমতুল্লাহ আলাইহির বরকত আল্লাহ তাদেরকে কবুল করে নেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো যেটা বলতেছিলাম, নাক, দিল, নাক আর কি, দিল, কান আর কি, চোখ। দিল, কান আর এই চোখ, এই তিন জিনিস যদি ভালো হয়ে যায় সে জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই তিন জিনিসের গন্ডগোলে লাগা জাহান্নামী। এখন এই তিন জিনিস ঠিক করবো কোন? আমাদের কান তো নষ্ট হয়ে গেছে, দিলও নষ্ট হয়েছে, চোখও নষ্ট হয়েছে। এখন ঠিক করতে হইব না? কি বলেন? ঠিক করার দরকার আছে না? এই জন্য ঠিক করব কোথায়? যারা নাকি আমরা এমন এক শাইখ ও মুর্শিদের হাত ধরবো, যিনি উনার শাইখের কাছ থেকে সোহবত পাইয়া দিলদারে ঠিক করে দিছে, কানদারে ঠিক করছে, চোখটারে ঠিক করছে। এমন একজনের লোকের সোহবতে যদি আমরা থাকি, তো আল্লাহ তাআলা আমাদের এই তিন জিনিসকে ঠিক করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কই জানেন দিল কেমনে ঠিক হইব? এই দিলের মধ্যে ময়লা আছে না? আসেনি? নাই? আল্লাহ পাক বলেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ পাক বলেন, কদ আফলাহা, অবশ্যই অবশ্যই সফলকামী, মান তাযাক্কা, যে তার নফসকে পবিত্র করেছে, দিলকে পবিত্র করেছে, সেই হলো সফলকামী। কার কথা? কার কথা? আল্লাহর কথা। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যে ব্যক্তি আল্লাহরে স্মরণ করে, আল্লাহর জিকির করে, নামাজ পড়ে, সেই হলো সফলকামী। তো আল্লাহ বলেন যে কদ আফলাহা মান তাযাক্কা, সেই হলো সফলকামী, যে তার নফসকে পবিত্র করেছে। নফসকে পবিত্র কিভাবে করে? বেশি বেশি আল্লাহর স্মরণ কইরা, বেশি বেশি নামাজ পড়া। জোরে কোন সুবহানাল্লাহ। তো নফসকে পবিত্র করব কিভাবে? কারণ নফসরে পবিত্র করতে গিয়া এরকম চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিয়া, এই সিলসিলা যত আল্লাহর ওলিগণ, বেলায়েতের সিলসিলায় যত আল্লাহর ওলিগণ এই পর্যায়ে আসে, তার এরকম দিলের পিছিয়ে এত মেহনত করছে, নজরের পিছিয়ে এত মেহনত করছে, কানের পিছিয়ে এত মেহনত করছে, মেহনত কইরা 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 এই কানের মধ্যে, চোখের মধ্যে, দিলের মধ্যে এক আল্লাহ ছাড়া কিছুই দেখে নাই। এরকম আল্লাহ ওয়ালা সোহবতের এই পর্যায়ক্রমে এই পর্যন্ত আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যে আসছি, আমাদের শরীরে ঠিক করা লাগে না। ঠান্ডা লাগছে, কাশি লাগছে, হাতের মধ্যে ব্যথা করে, কোমরে ব্যথা করে, এগুলো লেগে আইছি আমরা? কি করে আইছি আমরা? এটা তো ঢাকা কত বড় বড় ডাক্তার, আমরা ঢাকার থেকে অনেক লোক আসছে, ঢাকার মধ্যে তো অনেক বড় বড় ডাক্তার আছে, তা নসুন দিয়েছেন কে লেগে? কেউ প্রশ্ন থাকে না এরকম? নসুন দিয়ে আসার একমাত্র কারণ হলো আমাদের শাইখের সাথে তাতে আগের থেকে সোহবত আছে, আছে না নাই? এই জন্য ইসলাহি মাহফিল প্রতি বছর ইসলাহি মাহফিল হয়। ইসলাহি মাহফিল হয় মাসিক মাহফিল, আর হলো বাৎসরিক ইসলাহি মাহফিল। এই ইসলাহ মাহফিলের মধ্যে মূল উদ্দেশ্য হলো আমাদের দিলগুলিকে আল্লাহমুখী করা। বা আল্লাহমুখী হবে কিভাবে? যার দিলের সাথে আল্লাহর সম্পর্ক আছে, এমন একটা ব্যক্তির নিকটে, ব্যক্তির সোহবত পাওয়ার জন্য আমরা এখানে আসছি। জোরে বল সুবহানাল্লাহ। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্য এক সূরার মধ্যে বলেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা, যে তার নফসকে পবিত্র করলো সে সফলকামী হইল, যে তার নফসকে পবিত্র করলো না সে সফলকামী হতে পারবে না।
এই জন্য নবীদের দরজা শেষ, তাবিনদের দরজা শেষ, সাহাবাদের দরজা শেষ, তাবিনদের দরজা শেষ, সলফে সালিহিন ইমাম মুজতাহিদিনের দরজা শেষ, কিন্তু বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। সুবহানাল্লাহ। বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। আল্লাহ নবী বলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। ও উম্মতগণ, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো কিতাব আল্লাহ, একটা হলো সুন্নাত রাসূলিল্লাহ। আর এক জায়গায় আছে রিজালুল্লাহ, আল্লাহর ওলিগণ, রিজালুল্লাহ, যে সমস্ত লোকগুলি আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করে দিয়েছে। আমি নবীর ওয়ারিস, তারা এই সমস্ত লোকগুলি দুনিয়ার বসবাস করবে। আমি তাদের কাছে, তোমাদের কাছে রেখে গেলাম, তোমরা তাদের হাত ধরলা না, আমি নবীর হাত ধরলাম। নবীর হাত ধরলা না, স্বয়ং আল্লাহ পাকের হাত ধরলাম। সুবহানাল্লাহ। কি কর রিজালুল্লাহর সোহবত, রিজালুল্লাহর সিলসিলা কিয়ামত পর্যন্ত থাকবে। সাহাবায়ে কেরামের কোনো দাম ছিল না। যে সাহাবায়ে কেরামদেরকে হাইওয়ান সে খারাপ বলা হইতো, এমন খারাপ মানুষ দুনিয়াতে আর আসবে না, এমন খারাপ মানুষ দুনিয়াতে আর আসবে না। এই মানুষগুলি আল্লাহ নবীর সোহবত পাওয়ার পরে এমন ভালো হয়েছে, এমন ভালো হয়েছে, এমন ভালো হয়েছে, যাদের শানে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এমন একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এও উল্লেখ করেছেন যে মানুষগুলি হাইওয়ানের চেয়ে খারাপ ছিল, এই মানুষগুলি যখন আল্লাহ রাসূলের সোহবতে আইয়া এমন ভাবে মেহনত করছে, এমন ভাবে দিলকে পরিষ্কার করছে, এমন ভাবে কানকে পরিষ্কার করেছে, এমন ভাবে চোখকে পরিষ্কার করেছে, এরকম ভাবে দেহকে পরিষ্কার করেছে। আল্লাহ পাক বলেন, আমিনু কামা আমানান নাস, ও দুনিয়ার মানুষ, আমার সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছে, তোমরা এইভাবে ঈমান আনো। জোরে কোন সুবহানাল্লাহ। যে ঈমানের কারণে মানুষ জান্নাতি হবে, আল্লাহ পাক বলেন সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছে, তোমরা এইভাবে ঈমান আনো। যে সাহাবীরা হাইওয়ানের চেয়ে খারাপ ছিল, এই হাইওয়ানের মানুষগুলি আল্লাহ রাসূলের সোহবত পাইয়া তারা এরকম দামি হয়েছে, এরকম দামি হয়েছে। আল্লাহ পাক বলেন, তাদের মতো তোমাদের ঈমান আনলে আমার জান্নাত তোমরা পাইবা। জোরে কন্না সুবহানাল্লাহ। তা আমরাও যদি আমাদের দিলকে পবিত্র করতে পারি, কানকে পরিষ্কার করতে পারি, কানকে পবিত্র করতে পারি, চোখকে পবিত্র করতে পারি, তো আল্লাহ তাআলাও এই দুনিয়ার জমিনে আমাদেরকে আল্লাহর ওলি না বানায়া আমাদেরকে দুনিয়াতে নেবেন না। জোরে কন্না সুবহানাল্লাহ। কি বল, ওলিদের দরজা খোলা না? খোলা কি না? আমরা কি চাই আমাদের শাইখ মুর্শিদি আল্লাহর ওলি হোক, আমরা গুনাহগার হয়ে থাকি? কি কোন এরকম হয়? আমাদের শাইখ মুর্শিদ যেমন আল্লাহর ওলি, আমরা যাতে আল্লাহর ওলি হইয়া দুনিয়াতে যাইতে পারি। কি বলেন? হ্যাঁ, আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর ওলি হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমিন। এই জন্য যে তার নফসকে পবিত্র করতে পারছে সেই সফলকামী। এই জন্য আমরা সকলেই আসছি আমাদের নফসকে পবিত্র করার জন্য, কানকে পবিত্র করার জন্য। এই কান অপ্রয়োজনীয় কথা শোনার জন্য নয়, এই কান হলো কোরআন তেলাওয়াত শোনার জন্য, জিকির আজকার শোনার জন্য, নসিহত শোনার জন্য। কথা বলে ঠিক কিনা? এই চোখ দিয়েছেন আল্লাহ তাআলা, চোখ দিয়ে ভালো জিনিস দেখার জন্য, এই চোখ দিয়ে খারাপ জিনিস দেখার জন্য নয়। কি বলেন? এই জন্য আমাদের চোখ, কান, এই দিলকে, অন্তরকে ঠিক করবো তো ইনশাআল্লাহ। এই জন্য আগের দিনে মানুষ আল্লাহর ওলিদের সোহবতে বছরকে বছর পড়ে থাকতো, বছরকে বছর পড়ে থাকতো। এখন আমরা তো দুনিয়ার কাজ করি, সময় পাই না। দুনিয়ার কাজ, এমন কাজের মধ্যে মশগুল হয়ে রয়েছি, আল্লাহর ওলির সোহবতে যে বছরে 2 দিন দিব, এইটুকু দিতে পারি না। এমন কপাল পোড়া হয়েছি আমরা।
আল্লাহু আকবার। 11 জন লোক আইসে আল্লাহর ওলির দরবারে, প্রায় 6 মাস পার হয়ে গেছে। হুজুর 6 মাস পার হয়ে গেছে, আমগর খেলা বাদ দেন, আমরা বাইর যাই। বাড়িতে গিয়া যার যার আসনে আসিতে হইয়া আমরাও মুরিদ বানাবো। কি বলেন? আমরা কি খেলা বাদ করার লেগে আইছি না নিজের আসলা করার লেগে আইছি? কি বল, নিজের আসলা করার লেগে আইছি নাকি খেলা বাদ দেওয়ার লেগে আইছি? খাওয়ার লেগে আইছি। খেলা বাদ খাইলে কি বল, যদি নিজে আসলা না হইতে পারি? হ্যাঁ, হিসাব বললো আমাদের শাইখা মুর্শিদ বলে আমি তোমার খেলাবাদ দিয়ে দিলাম। হ্যাঁ, ফরদাও করে না, নামাজও করে না, রোজাও রাখে না, কিচ্ছু করে না। আচ্ছা, এই খেলাবাদের কোনো মানে আছে? মানে আছে? আগে নিজের ঠিক করতে হইব। কি কর? তো 11 জন আসছে 6 মাস পার হয়ে যাওয়ার পরে হুজুর বলতেছে, হুজুর আর সহ্য হইতেছে না, বাড়ি যেতে হইব, বিবি বাবার ছেলে সাক্ষাৎ করতে হইব, তাড়াতাড়ি খেলাবাদ দিয়ে দেন, বাইর যাবো। আচ্ছা, খেলাবাদ দিমু, সমস্যা কি আছে? তো টেস্ট করে একটু খেলাবাদ দেওয়ার উপযোগী হয়েছে কিনা। প্রত্যেকের হাতে একটা মোরগ আর একটা ছুরি দিয়ে দিছে। এমন জায়গায় জব করবা যে জায়গায় কেউ দেয় না দেখে। তো 11 জনের মধ্যে 10 জন এমন জায়গায়, কেউ পাহাড়ের গুহায়, কেউ লুকালয়ে, কেউ মরুভূমিতে, মানে কেউ যাতে না দেখে ছুরি দিয়া যার যার মোরগ জব করে আনছে 10 জন। আর একজন ছুরি আর মোরগ যেভাবে নিয়েছিল ওইভাবে আনছে। তো ফিসা বলতেছে 10 জনে জব করে আনছে, তুমি জব করলো না কেন লেগা? কয় আপনি শর্ত দিছিলেন কি? কয় শর্ত দিছিলাম কেউ যাতে না দেখে, কিন্তু আমি যখন জব করতে যাবো আমি দেখি যে আমি দুনিয়ার কেউ না দেখুক, আমার আল্লাহ পাক তো দেখে। কে দেখে? আমার আল্লাহ পাক তো দেখে। এই জন্য আমি আর জব করি নাই। এই 10 জন ফের, তুমি হলো ফার্স্ট, যাও তোমার আমি খেলাবাদ দিয়ে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ওলিদের সোহবতে কেন আসবো? আল্লাহর ওলিদের কথার মধ্যে এরকম নূর, এরকম পাওয়া, যারা দিলের মধ্যে যায় সরাসরি অ্যাকশন করে। কথা বলেন ঠিক কিনা? ওলিদের সোহবতে যেরকম একটা ক্লাস, একটা বছর পার না হলে এক ক্লাস থেকে আরেক ক্লাসে যাওয়া যায় না। এই ক্লাসের মধ্যে ঘন্টাকে ঘন্টা সময় দিতে হয়। শিক্ষার পাশাপাশি তালিম, তরবিয়ত সব শিক্ষা গ্রহণ করতে হয়। তো এরকম ভাবে হ্যাঁ, নিজের ইসলাহ করার জন্য, নিজেকে সংশোধন করার জন্য, এই জন্য আমাদের শাইখ মুর্শিদ প্রতি বছর 2 দিনের ইসলাহি মাহফিল দেয়। উদ্দেশ্য হলো যে যাতে আল্লাহওয়ালা হয়, আল্লাহর হুকুম নবীর সুন্নত অনুযায়ী জিন্দিগিটা তৈরি হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এক জমানা সোহবতে বা আউলিয়া, সোহবতে বা এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতর সালাত আদবেরিয়া। কিছু সময় আল্লাহর ওলিদের সোহবতে থাকা 1000 বছর ইবাদত করার চেয়ে উত্তম। কি বলেন? সোহবতে সলে তোরা সালে কুনাদ, সোহবতে তলে তোরা তালে কুনাদ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। একটা লোহাও যদি স্বর্ণের সোহবতে দীর্ঘদিন থাকে, ওই লোহার ভিতরেও স্বর্ণের কিছু কালার আসে। আসে কি আসে না? তো আমরাও যদি গুনাহগাররা ওলিদের সোহবতে থাকি, এই ওলিদের রুহানি তাওয়াজ্জু, এই তাওয়াজ্জু তো হুসাইন মাদানী রহমতুল্লাহর তাওয়াজ্জু, আল্লাহর নবীর তাওয়াজ্জু আমাদের শরীরের মধ্যে এসে লাগবে। দুনিয়ার যত খালবিল দেখেন, খালবিল দেখেন, যত নদ নদী দেখেন, সব কালেকশন কিন্তু সমুদ্রের সাথে। হ্যাঁ, আল্লাহ পাক এমন ভাবে তৈরি করছেন, খাল বিল নদ নদী যা দেখেন সব কিছু বড় সমুদ্রের লগে। তো এই বর্তের গান্ধী আমাদের শাইখ মুর্শিদ, যদিও দেখেন এই বর্তের গান্ধী, কিন্তু কালেকশন কার লগে? কালেকশন কার লগে? আল্লাহর পরে যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে।
জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটা ছোট সিলসিলা মনে করেন না, আমরা এই সংখ্যায় অতি অল্প, এই কারণে নিজের কিছু ছোট মনে করেন না, হ্যাঁ ছোট মনে করতে নাই। এই জন্য আমি একটাই কথা বলছি যে আমার শাইখকে সবার শ্রেষ্ঠ শাইখ মনে করতে হইব। আমার শাইখ যে যা কিছু হোক না কেন আমার চোখে শ্রেষ্ঠ শাইখ মনে করতে হইব। এই মনোভাব নিয়ে যদি আপনি আগাইতে চান, আগান এবং সোহবত থাকেন, নিশ্চয়ই দেখবেন একদিন আল্লাহ আপনাকে আল্লাহর ওলি বানায় দেবে। আমার শাইখ মুর্শিদ যাই কিছু হোক না কেন সেটা আমার দেখার ব্যাপার নাই, আমার কাছে আমার শাইখ মুর্শিদ আমার কাছে ভালো। এই জন্য আল্লাহর ভালোবাসা পাইতে হলে, ওলিদের সোহবত পাইতে হলে ওলিকে শ্রেষ্ঠ মনে করতে হবে এবং ওলির কোনো দোষ বলা যাবে না। হ্যাঁ, ভালো জিনিসটা দেখতে হবে, যেটা দৃষ্টি ত্রুটি ওইটাকে আমার চোখের দৃষ্টি থেকে সরায় ফেলা ঠিক। কি বলেন? এই জন্য শাইখ ও মুর্শিদকে সর্ব ভালো আমার চোখে বিদ্যমান করতে হবে। যদি এই মনোভাব নিয়ে যদি আমি সামনে আগাই তাহলে আল্লাহ তাআলা আমাকে সামনে আগাইবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নামাজ অর্ধ রাষ্ট্রীয় হবে আর কি। সালাত যাদের ওযু নাই ওযু রাখতে পারে আর সালায় না। রাষ্ট্রীয় নামাজ। যে কথাটা বলতেছিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা আল্লাহর ওলি হবে, ওলি মানে দুস্থ, যারা আল্লাহর দুস্থ হবে তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই। আল্লাহু আকবার। আল্লাহর ওলি হওয়ার রাস্তা কিয়ামত পর্যন্ত। আল্লাহ। নবী হইতে পারবো আমরা? জি না। সাহাবী হইতে পারবো? তাবিনও হইতে পারবো না, তাবিনও হইতে পারবো না। কিন্তু ওলি হওয়ার রাস্তা আছে। কি আছে? ওলি হওয়ার রাস্তা। ওলি হওয়ার রাস্তা দুইটা। আল্লাযীনা আমানু, পূর্ণ ইয়াকিনের সাথে আল্লাহর বিশ্বাস করতে হবে, আল্লাহর সঙ্গে তাআল্লুক লাগাইতে হবে। আল্লাহর সাথে তাআল্লুক কেমনে লাগাইবো? যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে আসে, যার চলন বলন দেখলে সুন্নতের ঘ্রাণ পাওয়া যায়, যার পোশাক আদি দেখলে হক্কানি উলামায়ে কেরামের কথা মনে পড়ে যায়, যার কথা শুনলে আখিরাতের কথা স্মরণ আইসা যায়, যার অবস্থা দেখলে আখিরাতের কথা স্মরণ আইসা যায়, বুঝতে হবে সে আল্লাহর ওলি। তো আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ঈমান অর্থাৎ কি, যারা আল্লাহর সাথে তাআল্লুক করবে। আশেক আর মাশুক, আশেক আর কি মাশুক। কারণ ঈমানদাররা হলো আল্লাহর বন্ধু। ঈমানদার কারা? যাদের অন্তরের মধ্যে শুধু আল্লাহর মহব্বত, শুধু আল্লাহর মহব্বত, সব সময় শুধু আল্লাহর জিকির করে, আল্লাহ সব সময় শুধু আল্লাহর নামটাকে আল্লাহর স্মরণ করে। শুইতে গেল আল্লাহ আল্লাহ, বসতে গেল আল্লাহ আল্লাহ, রাস্তা দিয়ে চলতেছে আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है,
আল্লাহ আল্লাহ মুমিন হুকা কাম হাই আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হাই আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है উঠতে গেল আল্লাহ, বসতে গেল আল্লাহ, শুইতে গেল আল্লাহ, সব সময় শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ। এক আল্লাহর ওলি বাথরুম থেকে বাইর হয়েছে, বাইর হবার পরে দেখে জিহ্বা দিয়ে মুখ দিয়ে এরকম রক্ত বাইরে দিছে। শাগরেদ বলে, হুজুর বাথরুমে গেলেন, কিন্তু বাথরুমে আসার পরে আমি দেখতেছি আপনার সব মুখ দিয়ে রক্ত বাইর হইতেছে, তার কারণটা কি? এরে আমার শাগরেদ, আমি যখন বাথরুমে বসলাম আমার জিহ্বা আছে শুধু আল্লাহ আল্লাহ খালি বলতেছে। বাথরুমে বসে তো আল্লাহ আল্লাহ জিকির করা যায় না, এই জন্য আমি দুইটা দাঁত দিয়ে আমার জিহ্বাটাকে চাপায়া ধরলাম। আর এই চাপায়া ধরার কারণে জিহ্বা থেকে রক্ত মুখ দিয়া বাইর হইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহরে আপন ভাবতে হইব, আল্লাহর আমার বন্ধু ভাবতে হইব। আল্লাহ বলেন, বান্দারে তুই আমারে বন্ধু ভাব, আমারে আপন বলে স্বীকার কর। যেখানে গেলে আল্লাহর গন্ধ পাওয়া যায়, যেখানে গেলে আল্লাহর কথা মনে পড়ে, সেইখানে যা। যেখানে আমারে আল্লাহর ডাইকা ডাইকা আমারে রাজি খুশি করে ফেলাইছে, ওই লোকের কাছে যান, তাহলে তার তোর দিল পরিষ্কার হয়ে যাবে। আমারে আল্লাহ বললে তোর দিলের মধ্যে শান্তি লাগবে। এই জন্য আমরা তো আল্লাহরে চিনি না, কি কোন চিনি? আল্লাহ যে কেমন আল্লাহ, আল্লাহ চিনি না। আল্লাহ 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 আল্লাহ, আমরা এখানে আসছি আল্লাহরে পাওয়ার জন্য, নবীর সুন্নাত শিখার জন্য। যারা আল্লাহ আল্লাহ ডাইকে আল্লাহরে পাগল করছে, আল্লাহর পেয়ারা বান্দা হয়েছে, তাদের এই সিলসিলা আজকের এই ইসলাহি মাহফিল। এই জন্য আল্লাহর সাথে প্রেম প্রেম করতে হবে। আল্লাহ বলেন, ও বান্দা, তোমার সাথে প্রেম করতে আমার সবসময় মনে চায়, এই জন্য তো আমি রাতের বেলা তোমাদেরকে আমি ডাকি। আমি রাতের বেলা তোমাদের নিকটে চলে আসি, আর আমি ঘোষণা করতে থাকি, আল্লাহ আমি মুস্তাগফিরুন ফাগফির লাহু, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। আল্লাহ আমি মুবতালান ফাওয়াফিয়াহু, কে আছো আমার কাছে রিজিক চাওয়ার, আমি অসুস্থ থেকে মুক্তি চাওয়ার, আমি তোমাদেরকে সুস্থ করে দিব। এরকম ভাবে বলতে থাকে, আর আল্লাহ ঘোষণা করতে থাকে, আমারে পর ভাইব না, আমারে দূরে ভাইব না, আমি তোমাদের আপন। মা ভাবো আর ছেলে ভাবো, সন্তান ভাবো, স্ত্রী ভাবো, এরা সাময়িকের জন্য তোমার আপন, কিন্তু আমি আল্লাহ হলো তোমার সবচেয়ে বেশি আপন। কথা বলে ঠিক কিনা? মারা যদি মা না ডাকি, তাহলে মা সন্তানের বেজার হয়ে যায়। বাপের যদি বাপ বলে না ডাকি, বাপ বলে বেজার হয়ে বেজার মুখে বসে থাকে। স্ত্রী যদি ভালোবাসা না দেয়, স্ত্রী স্বামীর প্রতি রাগান্বিত হয়ে থাকে, অভিমান দেখায়। কিন্তু আমি আল্লাহ, আমার কোনো অভিমান নাই। ও বান্দা, 60 বছর 70 বছর 80 বছর তুমি আমার সাইরা তুমি চলছো, এই ধরাকে মজবুত ভাবে
ধরার জন্য তৈরি আছি নাকি বলেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি চেষ্টা করব, হ্যাঁ, যেমন তবলিগ জামাতে একজন যদি আসে আরো দাওয়াত দিয়ে আরেকজনে নিয়ে আসে কিনা, কি বলেন? তো এরকম ভাবে আমরা যারা মুরিদ হয়েছি আমরা জানতার মেহনত করব আমাদের শাইখ ও মুর্শিদের মুরিদ যাতে আস্তে আস্তে বাড়ে, কি কন? এবং আস্তে আস্তে এটা বিস্তার প্রকাশ পায় এবং জায়গায় জায়গায় মহল্লায় এরকম ভাবে দাওয়াত দিব, হযরতকে নিয়ে যাব, হযরতের বয়ান শোনাবো, আস্তে আস্তে যাতে বিস্তার হয় এরকম জানতার মেহনত করব। আর বিশেষ করে আমাদের শাইখ ও মুর্শিদের জন্য প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ পাক যেন হযরতকে আল্লাহ সিহতে কামেলা আল্লাহ তাআলা সুস্থ রাখে, সুস্থ শরীর রাখে, কারণ সুস্থ থাকলে না আমাদের পিছনে মেহনত করতে পারবে, কথা বলে ঠিক কিনা? এই জন্য আমাদের শাইখ আমাদের জন্য দোয়া করবে, আমরা আমাদের শাইখের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন আমাদের শাইখকে দীর্ঘ নেক হায়াত দারাজ করে দেয়।